না বড় সুবহান রাব্বিল আলা বলো। কেন সুবহান রাব্বিল আলা থেকে সুবহান রাব্বিল আজিম এই উচ্চারণটা বড় কঠিন উচ্চারণ, তাই তুমি সুবহান রাব্বিল আলা বলো। আবার যখন ইমাম সিজদায় যাবে তুমি সুবহান রাব্বিল আলা বলো। ইমাম যখন বৈঠকে বসবে তাশাহুদ পড়বে তুমি এখন জানোনি, ইমাম দরুদ ইব্রাহিম পড়বে তুমি এখন জানোনি, ইমাম দোয়া মাসুরা পড়বে তুমি এখন জানোনি, কিন্তু তুমি বসে বসে সুবহান রাব্বিল আলা পড়তেই থাকো। মনে রেখে দিও আমার আল্লাহ বড় দয়ালু, কিন্তু তোমাকে আস্তে 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 ইমামের কাছে বসে বসে শিখে নাও। আজকে 25 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, লজ্জার কিছু না, জ্ঞানের কোনো শেষ না। দুনিয়া থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকেরই জ্ঞানের প্রয়োজন আছে, তাই ইমামের কাছে বসে বসে শিখে না। দুনিয়ার কাউকে লজ্জা করে লাভ নাই, আল্লাহকে তুমি ভয় করো। কেন আমার আল্লাহ তোমাকে কিয়ামতের দিনে কিন্তু প্রথম প্রশ্ন করবে, বান্দারে জমিন কার ছিল? তুমি আমি সবাই আওয়াজ কি দেবো? জোরে বলো কি দেবো? জোরে বলো জমিন কার, আসমান কার, কায়নাত কার, এই নবমণ্ডল কার, সূর্য কার, চাঁদ কার, এই কায়নাতে যা কিছু আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের একমাত্র বাদশাহই হলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি কখনো ফেরাউন নমরুদ সাদ্দাতকে দিয়েছে, কখনো হযরত সুলাইমান নবীকে দিয়েছে, কখনো বিভিন্ন মুসলিম আল্লাহর ওয়ালাদের ঘরেও তিনি দিয়েছে, কিন্তু বাদশাহীর একমাত্র মালিক হলেন আল্লাহ। এই কিয়ামতের দিনে তোমাকে আমাকে সবাইকে উঠাবে, ওই দিনেতে তোমাকে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে জমিন কার ছিল? তুমি আমি বলবো আল্লাহ আপনার। আসমান কার ছিল? তুমি আমি বলবো আল্লাহ আপনার। এই কায়নাত কার ছিল? তুমি আমি বলবো আল্লাহ আপনার। যারা আজকে আল্লাহ মানে তারাও সেদিন বলবে আল্লাহ আপনার। কেন কিয়ামত এত ভয়ানক হবে, সবাই বলবে আল্লাহ আপনার। ওই সময় আল্লাহ বলবে, বান্দারে আমার জমিনের উপরে আমার কাছে মাথা নত করেছিলিস কি বল? যারা আজকে মাথা নত করেনি তারাও বলবে হ্যাঁ নত করেছিলাম। যারা সিজদাকে বিশ্বাসী করে রে তারাও বলবে হ্যাঁ করেছিলাম, আর যারা সিজদা দেয় তারাও বলবে হ্যাঁ করেছিলাম। ওই সময় আল্লাহ বলবে, বান্দারে কেমন করে আমাকে সিজদা দিয়েছিলি আজকে মাশরের জমিনে একটু দিয়ে দেখা। ওই সময় যারা সত্যি দুনিয়ায় সিজদা দিয়েছিল আল্লাহকে, তারা সিজদায় পড়ে যাবে, বাকি আর সিজদা কেউ দিতে পারবে না। তারা যখন সিজদা দিবার জন্য নিজেকে চেষ্টা করবে, এই পিঠের যে রিড় হাড় রয়েছে, এই মেরুদণ্ডের হাড়কে আল্লাহ লুহান শক্ত করে দেবে, এটার ব্যান্ড করতে বান্দা পারবে না। এ যুবক, সেই দিন কি লজ্জিত হতে হবে, সেই দিন নিজেকে ধরা পড়ে যেতে হবে। তাই যা ভুল হয়েছে হয়েছে, আল্লাহ বড় গফুর ও গফফার, তিনি ক্ষমাশীল ক্ষমা দয়ালু আল্লাহ। আজ সন্ধ্যা থেকে আর কাজা করো না গো, তুমি তোমার ঘরে গিয়ে পাক পবিত্র হয়ে নামাজ আদায় করো মুহাল্লার মসজিদে মসজিদে। আর তুমি যেখানেই সুযোগে থাকবে, মসজিদ যদি দূরেও হয়, তোমার কারবারে যদি ব্যস্ত থাকো, ওখানে পাক কাপড় রাখো, মাথায় টুপি দিয়ে আল্লাহকে সিজদা দাও, সিজদা দাও, সিজদা দাও। পৃথিবীর সমস্ত শক্তি যদি একদিকে হয়, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে জালিমদের মিটাবে, তোমাকে বাঁচিয়ে দেবে। আরেকটা কথা বলে যায়, আমার আব্বা মায়েরা যারা আজকের দিনে মুরব্বী হয়েছেন, আমাদের কিছু ভুল হয়েছে, সেই ভুলটা যেন যুব সমাজ করুনি। কি? বাপ মার উচিত ছিল ছোটবেলা থেকে বাচ্চাকে পাশে নিয়ে বা মসজিদে নিয়ে গিয়ে সাথে করে জড়ো করা। কোন বাচ্চা? যে বাচ্চা এইটুকু বোঝে যে
পিসাব পেলে বলতে পারে বা পিসাব করার জায়গায় যেতে জানে, সেই বয়সের বাচ্চাকে সাথে করে নিয়ে মসজিদে যাওয়া উচিত ছিল। মনে রাখবেন, তুর্কির মসজিদে লেখা আছে, যদি মসজিদে বাচ্চার আওয়াজ বন্ধ হয়ে যায়, মনে রেখে দিও পরের প্রজন্ম আর মসজিদে পাওয়া যাবে না। তাই আমি প্রত্যেকটা যুবককে বলবো, তোমরা তোমাদের বাচ্চাদের ঘরে নিয়ে যাও। দাদু দাদি, দাদু নানাকে বলবো, নাতি পুতাদের ঘরে হাত ধরে মসজিদে নিয়ে যাও। শীতের সময় ফজর বেলা যদি নিয়ে আসতে নাও পারো, জোহরে নিয়ে আসো, আসরে নিয়ে আসো, মাগরিবে নিয়ে আসো। ঈশা যদি না পারো তাও থাক, কিন্তু 3টে ওয়াক্ত হলেও নিয়ে আসো। এই যে কন্টিনিউ তোমাদের এই নাতি পুতাগুলো তোমাদের সাথে বা সন্তানগুলো মসজিদে আসবে, আরে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বছরে একবার দেখা হয়, এতেই এত প্রেমে পড়ে যাও তোমরা। তাহলে খোদার ঘরের সঙ্গে তোমার বাচ্চা যদি তোমার হাত ধরে কন্টিনিউ 5 বছর যদি যায়, 5 থেকে 10, 5 বছর যদি যায়, তোমার বাচ্চাকে 10 বছর পরে হাত ধরতে হবে না। ও টাইম হলে দিল টানবে মসজিদের দিকে, অটোমেটিক যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘরগুলোকে আবাদ করো, তোমাদের ঘরগুলোকে আল্লাহ আবাদ রাখবে। এই ঘরকে পিয়ার করো, ওই ঘরগুলোকে আল্লাহ পিয়ার করবে। আর এই ঘরের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, ওই ঘরের থেকে খোদার রহমত সরে গেছে। দেখো না কোন ঘরে শান্তি। আসো, জানো না কিছু, শেখো না, বেশি নয়, 4টে কি 5টা সূরা আর সূরা ফাতিহা, ব্যাস। কে বলেছে হবে না? তুমি যদি শুরু সূরা ইখলাসটাই মুখস্থ করে নাও, তুমি যদি দূরে কাতেই শুধু সূরা ইখলাস চালাও, তাও হয়ে যাবে। তবে উত্তম হলো, সুন্নাত হলো বড় সূরা ছোট সূরা মিলানো। কিন্তু সূরা ইখলাসের মধ্যে আল্লাহ এমন দিয়েছে, এটা অটোমেটিক মিলে যায়। কথা বুঝে আসছে? সেই জায়গায় তোমাকে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুন অথবা সূরা কাউসার, ছোট ছোট সূরা তো মুখস্থ করো। কত কি মুখস্থ করে ফেলছো, কতদিন সময় লাগবে? আর নামাজের নিয়ত, একটা নিয়ত যদি মুখস্থ করতে পারো ব্রেন খাটিয়ে, বাকি সবগুলো সহজ। 4 রাকাত হলে আরবা, 2 রাকাত হলে রাকাতাই, 3 রাকাত হলে সালাসুন, বলে এইভাবে তুমি খুব সহজ হয়ে যাবে। তুমি একটা যে কোনো রাকাত মুখস্থ করলেই দেখবে বাকিগুলো তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। এগুলো করো ভাই। আর এর জন্য আমি বলবো না নতুন করে মাদ্রাসায় ভর্তি হবে। আপনার গ্রামের ইমামই আছো তো, ইমামকে আপনি বলেন, ইমাম সাহেব যা হয়েছে তো হয়েছে, আর বলে কাজ নেই, ভুল করে ফেলেছি, এখন বিবেক বলছে পরিবর্তন হওয়া দরকার। তাকে আপনি বলেন যে আমরা 10 জন একটা গ্রুপ হয়েছি, আপনি 1 ঘন্টা সময় দেন। সে একটা টাইম বলে দিল, 10 জন গেলে 10 জন মাসে 500 করে হোক 200 করে হোক টাকা ইমামকে দিলে, তাহলে ইমামও আজকে আমাদের যে অভাবই চলছে, তারও আল্লাহর ওসিলায় রেজেক বাড়ালো, সেও খুশি, তার আখেরাত ভালো, তার দুনিয়ার কাজ ভালো হলো, তোমার আখেরাত ভালো হলো। আবার আর একটা 10টা গ্রুপ তৈরি করলে, আরো কিছু লোক মিলে 10 জন গ্রুপ হলে, তাদেরকে আবার একটা টাইম ইমাম দিল। এইভাবে শিখেলেন ভাই। আখেরাত বড় কঠিন। আপনি ভাবছেন কি কবর প্রতিদিন আমাদেরকে ঘোষণা দিচ্ছে, আমাদের তো সেই কান নাই, শুনতে পাচ্ছি না। কবর প্রতিদিন ঘোষণা দিচ্ছে, আমি কবর একা থাকার জায়গা, আমি কবর অন্ধকার, আমি কবর পোকামাকড়ের জায়গা, আসার আগে তৈরি হয়ে আসো। কেউ জানে? আপনার কালকেই তো কবর হতে পারে, আমারও তো কালকে হতে পারে। বলো কোনো গ্যারান্টি? আজ বললে তো কালকে জানা যাবে। তো এই কবরে কি করবেন? আপনাকে রেখে দেবে মনে করছেন নাকি কেউ? বলেন কেউ রাখবে? আপনার মা রাখবে, বাপ রাখবে? আরে বেঁচে আছেন বলে সব ভালোবাসা, মরে গেলে সব স্বার্থ শেষ। এটা দুনিয়া, স্বার্থের জিনিস। তবে হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ ও রসুলের পরে একদম বুক থেকে বলে যাচ্ছি, 2 জন আছে বিনা স্বার্থে ভালোবাসে, একটা হলো বাপ আর একটা হলো মা। এই 2 জন ছাড়া কেউ কোনো স্বামী স্ত্রীকেও স্বার্থ ছাড়া ভালোবাসে না, কোনো স্ত্রীও স্বামীকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। এতে কার কি চোট জমা দেখার দরকার না, হাকিকাত এটা হাকিকাত। কোন স্বামী তার স্ত্রীকে স্বার্থ ছাড়া ভালো
আছে না? আর কোন স্বামীও